হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি। নতুন বছরের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল তোমাদের প্রতি। তোমরা সবাই ভালো থাকো, নতুন বছরটা যাতে সবার খুব ভালো কাটে। তাই আমরা আজ বিকেল বেলায় চলে গেছিলাম আগরতলায় জগন্নাথ বাড়ির মন্দিরে। সেখানে গিয়ে একটু কীর্তন চলছিল, কীর্তন দেখলাম। তারপর তুতুনকে নিয়ে একটু ঘুরলাম, ঘুরে ঘুরে ওকে দেখিয়েছিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি চরণামৃত নিতে। তো ও বলছিল ও যাবে না, তো ওকে নিয়ে গেলাম। ও বায়না করছিল ও নিচে নামবে, নিজে নিজে হাঁটবে। তো সেখানে তো অনেক লোকজনের ভিড়, আর অনেক ভিড় হয়েছিল পয়লা বৈশাখ বলে। তো ওকে আমি নামাইনি, ওর বাবা কুলিয়েছিল। ও নিজে নিজে নিচে নামবে, হাঁটবে। তারপর একটু পর নেমেও গেছিল, নিজে নিজে হাঁটছিল, দেখছিল ঠাকুরগুলো। এই দেখো ও নেমে গেছে, এখনো দেখছে আর খালি প্রশ্ন করছে, এইটা কোন ঠাকুর, ওইটা কোন ঠাকুর, সবগুলো জিজ্ঞেস করছে। তো আমরাও বলছিলাম সাথে সাথে, কি আর করব। আর ওই দিক দিয়ে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, বৃষ্টি আসবে মনে হচ্ছিল, কিন্তু আসেনি। আমরা ঘুরে ফিরে সুন্দর করে বাড়ি চলে এসেছিলাম। এখন দেখো ও কি করছে, ও এখানে দাঁড়িয়ে থাকবে। এই দেখো এখানে নিচে জল আছে, ও জলগুলো দিয়ে হাঁটছে। ও পেছন পেছন হাঁটবে, ওর পাপা আগে আগে যাবে। ও বলছিল, পাপা তুমি আগে আগে যাও, আমি পেছন পেছন হাঁটি। তারপরে একসাথেই গেল দুজনে। সে অনেকবার বলেছি যে ফটো তুলতে, ও ফটো তুলতে খুব একটা পছন্দ করে না, লজ্জা পায় না কি বুঝতে পারি না, কিন্তু ও ফটো তুলতে চায় না। লুকিয়ে লুকিয়ে আমি ওর ভিডিও গুলো করি। তোমরা সবাই প্লিজ একটু দেখো, আর ওর ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করো। আজ অনেকটাই হেঁটেছিল ও নিজে নিজে, তো ভয়ও পাচ্ছিলাম ও হঠাৎ হঠাৎ পড়ে যায়। এখনো তো ছোট, তাই বুঝতে পারে না। এখানে এসে বলছিলাম যে বাবা এখানে দাঁড়া, অনেক লোকজন ফটো তুলছে, আমিও তুলে দিই তোমাকে। না, ও তুলবে না, ও ফটো তুলতেই চায় না। প্রায় 3-4 বছর পর এসছি জগন্নাথ বাড়িতে, আসা হয় না। তুতুনের জন্মের পর আর আসিনি, কেন কি ও প্রথম গেল জগন্নাথ বাড়িতে, ও আর যায়নি কোনোদিনও। তো দেখছিল মন্দিরটা ভালো করে, আর কিছুক্ষণ বাদে বাদেই খালি জিজ্ঞেস করছিল এখানে কাপড়গুলো কেন দিয়েছে, এখানে কি, ও জিজ্ঞেস করছিল সবকিছু। এই দেখো এখন খালি দৌড়াচ্ছে, ও এখন বাবলস ফুলাবে। বলছিল ও বাবলস নিতে, দেখেই ও মন্দিরে ঢুকবে না, আগে ওইটা কিনেছে, কিনে টিনে তারপর ও মন্দিরে গেছে। ওর পাপা ওকে বাবলস ফুলিয়ে দিচ্ছে, আর ও দেখো কি করছে, কত দুষ্টামি না করে। খুব মজা পায় ও এসব করতে, অনেকটাই মজা পায়। তারপর আমরা আবার চলে গেছিলাম মন্দিরের ভেতরে। কীর্তন চলছিল, খুব ভালোই লাগছিল দেখতে। আমার তো খুব ভালো লাগছিল। ও একটু পর পর টানছিল যে চলো চলো চলো, আসলে বুঝতে পারে না তো, ছোট মানুষ, বুঝতে কি করে পারবে। তো ওর পাপা গেছিল বাইরে ধূপকাঠি আনতে, কিনে মোম আনতে। তো আমি আর ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন দেখছিলাম, আর কি করব। আর দেখছি আকাশে কিছুক্ষণ বাদে বাদেই খালি বিদ্যুৎ চমকাচ্ছিল। যাই হোক,
যাই হোক, বৃষ্টি তো আর আসেনি। তো আমরা সেখানে এসে এখন মোম ধূপকাঠি ওর বাবা জ্বালাচ্ছিল আর ও এখানে এখানে দাঁড়িয়েছিল। ওকে অনেকবার বলেছি ওই জায়গাটাতে চলো, অনেক ফুল আছে দেখবে। ভাবছিলাম, আমি মনে মনে ভাবছিলাম আর কি, ওকে তো আর বলিনি, বলছিলাম যে ফটো তোলার জন্য। ও এবার ফটো তুলবে না। তারপর বুঝিয়ে শুনিয়ে একটু নিয়ে গেলাম। ও সেখানে গিয়ে দাঁড়িয়েছিল। মহারাজকে দেখে ও সেখানে দাঁড়িয়ে থাকবে, ও রাগাবে না। তারপর ওর বাবার সাথে আবার চলে গেল, গিয়ে সেখানে দাঁড়িয়েছিল। এই করে সারাদিন, এই করে, এইসব করে। দেখো, অনেক মানুষের ভিড়। প্রসাদ নেওয়ার জন্য ভাবছিলাম যে প্রসাদ নেব, কিন্তু আকাশের অবস্থা দেখে খুব খারাপ, তাড়াতাড়ি ভয়ে বাড়ি চলে এসেছিলাম। তাই আর নেওয়া হয়নি। ফাঁকে ওনারও একটা ভিডিও ক্লিপ করে নিলাম। তোমরা দেখে বলো তো আমার মেয়ের ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কাছে। দেখো, ও এখন বাবলস ফোলাবে, আমি বাবলস এর কথা বলে ওখানে এনেছিলাম। ফটো তো তুলবে না, যাই হোক ভিডিও তো একটা করতে পারবো, তাই এখানে নিয়ে এসেছিলাম। আচ্ছা, সবাই ভালো থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন বছরে সবার খুব ভালো কাটুক, এটাই কামনা করি। আমি চাই ভগবানের কাছে তোমরা সবাই ভালো থাকো। আর আমার মেয়ের ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে একটু ফলো করে দিও। আজকের জন্য এই পর্যন্ত। গুড নাইট, সবাই ভালো থাকো।